হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল উঠেই আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর একদিকে মুগ ডাল আর লাউ দিয়ে করছি। প্রেসারে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন কিছু সবজি কেটে নেবো ভাজার জন্য। বেশি দেরি না করে তাড়াতাড়ি করে সবজি কটা কেটে রান্না বসিয়ে দিয়েছি। দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আর সঙ্গে দুটো লঙ্কা ভেজে রাখছি, কারণ তোমাদের দাদা ভাই লঙ্কা ভাজা ছাড়া ভাত খেতে পারে না। ও ছোট থেকেই অভ্যাস, কোনো কিছু বাড়িতে ভাজা করলে সাথে দুটো লঙ্কা ভেজে দিতে হবে। আর এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটা বেড়ে রাখছি। 9টা মতন বাজতে যায়, তাই ভাবলাম যে টিফিনটা বেড়ে ভালো করে হাওয়ার মধ্যে ঠান্ডা হতে দিই, নয়তো গরমের মধ্যে না ভাপসে গিয়ে নষ্ট হয়ে যাবে। আজ আর বেশি কিছু রান্না করিনি। ওই যে তখন বললাম না, লাউ দিয়ে মুগ ডাল করেছি, বেগুন ভাজা আর মেয়ের জন্য ঝিরিঝিরি করে আলু ভাজা। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়ে দিয়েছি। এখন এই বাসন কয়টা ঝটপট করে মেজে নিই, নয়তো তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেলে আমার আর কাজ হবে না, সেই দিনের শেষে একদম। আর একদম রাত্রিবেলায় জানো তো এতগুলো বাসন মাজতে একদম ইচ্ছা করে না। আর তার মধ্যে আমার বেসিনটা একটু ছোট, তা অত বাসনও আর ধরে না বেসিনের মধ্যে। তা রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি আমি বাসি বিছানা গুছোতে। দেখো বিছানার অবস্থা, দেখো বিছানার মধ্যে হাফ প্যান্ট গড়াগড়ি খাচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের এই অভ্যাসটা জানো তো ভীষণই বাজে, যেখানে যেটা খোলে সেটা সেখানেই ফেলে রাখে। 1000বার বললেও শোনে না জানো। তা যাই হোক, আমি একবার প্যান্টটা ধোয়ার আগে চেক করে নিচ্ছি যে প্যান্টের মধ্যে টাকা পয়সা কিছু আছে কিনা। নয়তো কি হয়, ওই যখনই মেশিনের মধ্যে জামা কাপড় ধুতে দেবো, প্যান্টের মধ্যে যদি খুচরো পয়সা থেকে থাকে, তো সব খুচরো পয়সাগুলো জানো তো মেশিনের মধ্যে গিয়ে আটকে যায়, তখন আর মেশিন চলতে চায় না। তো এই করে তো মেশিনটা নষ্ট হয়ে যাবে। তো কি করি, যখনই মেশিনের মধ্যে কিছু ধুতে দিই তার আগে সমস্ত কিছু চেক করে নিই। ঘরের কাজ করতে করতে না সত্যি হাঁপিয়ে পড়ি আমি জানো তো। শুধু এই ঘর ও ঘর অনবরত আমাকে ছুটতে লাগে, একবার দোকানের দিকে ছুটছি, একবার রান্নাঘরে ছুটছি, বাপরে বাপ। তা যাই হোক, আজকে হচ্ছে ঠাকুর বাসন কয়টা মাজতে হবে প্রথমে, তারপরে ঘর মুছবো। আর জানো তো বন্ধুরা, আজ একটা ভুল হয়ে গেছে। ব্যাপারটা হয়েছে কি, তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে নিরামিষ চলছে, কারণ অসুচ পড়েছে। আমার এক দূর সম্পর্কের জ্যাঠা শ্বশুর মারা গেছে। তিনি এখানে থাকেন, অনেক দূরেও থাকে, আর রক্তের সম্পর্ক অনেক অনেক দূরে। আর এদিকে আমরা গত 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি, কারণ তোমাদের দাদা ভাই ঠিক করেছে শ্রাবণ মাস পর্যন্ত নিরামিষ খাবে, দেন বাবার পুজো দিয়ে আমিষ খাওয়া শুরু করবে। আর তারই মাঝে পড়ে গেছে অসুচ। আর এই কথাটা না আমার একদমই মনে ছিল না যে অসুচের মধ্যে পুজো আছড়া কিছু করতে নেই। তা আজকে বৃহস্পতিবার, দেখো আমি লক্ষ্মীর ঘট পেতে ফেলেছি। তা রাত্রিবেলায় তোমাদের দাদা ভাই দেখে বলছে যে মা তুমি পুজো দিলে কেন, আমাদের তো অসুস্থ চলছে। তা যাই হোক, ভগবানের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি কিছু ভুল করে থাকলে ভগবান প্লিজ আমায় ক্ষমা করে দিও। আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে কি মনে করে আমি পুজোটা দিতে গেলাম। এত বড় পাপ করে ফেলবো আজকে আমি ভাবতেও পারিনি জানো। আর এইদিকে আমার অবস্থা দেখো, আমি মুখ চর্চায় ব্যস্ত। তা সেই যে চারকোল মাস্ক মুখের মধ্যে লাগিয়েছি, এখন এটা শুকিয়ে গেছে, কিন্তু এই মুখ থেকে তুলতে যা কষ্ট, যা জ্বালা যন্ত্রণা, যারা ইউজ করো তারা তো সবাই জানো যে এটা কিরকম। এই যে বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। দোকান বন্ধ করে প্রথমে আগে শ্যাম্পুটা করলাম, তারপর স্নানটা করলাম। বাছোয়া নয়তো প্রচন্ড গরম লাগছিল আমার। এখন যাবো হচ্ছে ছাদে কাপড় মেলতে।
ছাদের ওপর জামা কাপড় কটা মেলে এসেই দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। আর আমি যেহেতু ভয়েসটা পরে দিই, তা সেক্ষেত্রে এখন আমি ভাবছি যে কেন এই কাজটা করেছি। আর করা যেহেতু হয়ে গেছে, তা এখন আর চিন্তা ভাবনা করে কি আর করা যাবে বলো। তো বিকেলবেলা একটু ঘুম দিয়ে সন্ধ্যের সময় উঠে দোকানটাও খুলেছি। আর এদিকে দেখো মেয়েকে দুধ কেলক্স খাওয়াচ্ছি বসিয়ে বসিয়ে। আর ও জন্য তো এখন ভীষণ বায়নাবাজ হয়েছে, ভাত খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না, শুধু হচ্ছে দোকানের খাবার খাবে, কুরকুরে, চিপস, ঝুরি ভাজা, চকলেট এগুলো খেতে চায়। তা সেক্ষেত্রে ওই ভুলিয়ে ভুলিয়ে আমি খাওয়ালাম কুরকুরেটা দিয়ে। বাটারফ্লাই, বি বি ফর banana, C for car, C for cat, D for dog. আর এখন এই যে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। ওকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একটু বই পড়াই, তাহলে একটু অভ্যাসও হবে। এই যে বুকু, সব পারে ও, এখন এখানেই খুলবে। তা হাত মুখটা আগে ধুয়ে আয়। করে ফেলে গো। কি এটা বাবা দেখি, ও যে পাপা দিকে তাকিয়ে দেখি কি এটা, কে খাবে এটা, কে খাবে? মা খাবে, ওটা মা খাবে, ওটা মা খাবে। রোজের বাম কেক খেলে ঠান্ডা লেগে যাবে তো। এই যে পাপা দিকে তাকা, কিভাবে কেক খাচ্ছিস একটু দেখা। ফের এক্সপ্রেশনটা তো দেখলাম এরকম করে উঠে দেখ, কি টেস্টি। ওটা পাপার হ্যাপি বার্থডে, পাপা খাবে, তুই খাবি না, তুই খাবি না, পাপা খাবে, পাপা খাবে। ওট 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 ওট, তুই খাবি না। এই সব দেখো, দেখো কেকটা কি তাড়াতাড়ি খেয়ে নেয়। আর ভাত খাড়ে করতে হয়। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।